ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। গুজব, কৌশলগত আলোচনার নামে ঢাকা বিরোধী প্রচারণা উস্কাচ্ছে দেশটি। শনিবার দিল্লিতে দিনব্যাপী এক সেমিনারে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে পলাতক সরকারের অনুসারী বিশ্লেষকেরা। তাদের মধ্যে সরকারের ফেরত আসার নির্দেশ অমান্য করা রাষ্ট্রদূত হারুন আল রশিদও ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের দিন থেকেই বিক্ষুব্ধ প্রতিবেশী ভারত। সংখ্যালঘু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়ে ছড়ায় বিভ্রান্তি। হামলা হয় ত্রিপুরায় বাংলাদেশের উপহাই কমিশনে। কলকাতায় পালিয়ে দেশবিরোধী কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগের নেতা ও স্বৈরশাসকের সুবিধাভোগী সরকারি কর্মকর্তারা। শনিবার দিল্লিতে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজের সেমিনারে যোগ দেয় পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক ড আবুল হাসনাত মিল্টন, মরক্কো সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তাসনিয়া আমির। ভারতের বাংলাদেশ বিরোধী কৌশলগত প্রচারণা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সবচেয়ে ক্লোজেস্ট নেইবার বাংলাদেশ, তার অন্যান্য যারা নেইবার আছে তাদের কারোর সাথেই তার সম্পর্ক খুব বেশি ভালো না। অতীত ইতিহাসে আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে ব্যাক আউট ইন্ডিয়া, গো ব্যাক ইন্ডিয়া এই ধরনের ক্যাম্পেইন আমরা নেপাল এবং মালদ্বীপসে দেখেছি। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে হয়েছে। সুতরাং এটা ইন্ডিয়ার স্বার্থে খুব জরুরি যে বাংলাদেশের মতো একটা নেইবারকে বিনা কারণে না ঘাটানো। আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টিকে ব্যবহার করে আসন্ন নির্বাচন বানচালে ভারতের ইন্ধন দেখছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের সব নেতা কিন্তু দেশ থেকে হয়তো পালিয়ে গেল, কর্মীরা তো পালায় নাই। তার ছোট ছোট নেতা যারা আছে স্থানীয় পর্যায়ে তারা তো পালায় নাই। সুতরাং তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা যদি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে, এটা আমি মনে করি যে এটা অস্বাভাবিক কিছু না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে রাখতে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোয় গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।